নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে এই ভিডিওটির মধ্যে মূলত আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের রিসেন্টলি যে ভিডিওগুলির মধ্যে আমাদের কয়েকজন কমেন্ট করেছেন কিছু পার্টিকুলার টপিক নিয়ে, যে টপিকগুলো আলোচনা করার জন্য। সো আমি ট্রাই করব আজকে এই ভিডিওর মধ্যে কিছু টপিককে এক্সপ্লেন করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে আমাদের কাছে আর এক্সামে, দ্যাট মিনস এসটি, পিজিটি, পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য যে এক্সামগুলো, উই হ্যাভ অনলি অ্যারাউন্ড 35 ডেজ। সো এই 34 এবং 35 ডেজের মধ্যে আপনাদের অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা এখন কী হওয়া দরকার। দেখুন, আমাদের অ্যাপ্রোচ এবং আমাদের এক্স্যাক্টলি দ্য প্রসেস অফ লার্নিং, এভরিথিং ডিটারমাইন বাই দ্য টাইমস। এগুলি সবগুলো নির্ধারণ করে আপনার টাইমস। অ্যাকচুয়ালি আমাদের কাছে কতটুকু টাইম আছে বা এক্সামের জন্য আর কতদিন বাকি আছে, সবগুলো জিনিস কিন্তু এই জিনিসগুলোর আলটিমেটলি কন্ট্রিবিউট করে। সো আমরা যদি বলি যে এখান থেকে আপনাদের রাইট অ্যাপ্রোচটা কী হওয়া দরকার, আপনাদের রাইট অ্যাপ্রোচ মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের এখনও আপনারা পড়তে পারেন আরও 7-8 দিন, 10 দিন, ম্যাক্স টু ম্যাক্স 12-13 দিন আপনারা নতুন নতুন কনসেপ্ট পড়তে পারেন। বাট আমি বলবো এখন ধীরে ধীরে আপনারা নতুন নতুন কনসেপ্টগুলোর পড়ার যে টাইম বা ইনভেস্ট অফ টাইম অন নিউ কনসেপ্ট, এগুলো আপনারা একটু একটু করে কমান। আর আপনারা এই সময়ের মধ্যে ট্রাই টু রিভাইজ দ্য টপিক। বেশি পরিমাণে টপিককে রিভিশন করুন। যে টপিকগুলো আপনি অলরেডি এতদিন পড়েছেন, লাস্ট 1-1.5 মাসে আপনি যে টপিকগুলো পড়েছেন, আপনি কিন্তু রিভিশন যদি না দিয়ে থাকেন, দ্যাট মিনস ইউ উইল ফেস লট অফ প্রবলেম এক্সাম। দেখুন, এটা একটা অবজেক্টিভ টাইপ এক্সাম। অবজেক্টিভ টাইপের এক্সামে আপনার কাছে কতটুকু ইনফরমেশন আছে, এর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি ইনফরমেশনগুলোকে কীভাবে ইউটিলাইজ করছেন। কারণ অবজেক্টিভ টাইপের এক্সামের আপনার ইউটিলাইজেশন ইজ ভেরি মাচ इम्पॉर्टेंट। আপনার আধুরি, দ্যাট মিন্स আধুরি নলেজ से आपका काम नहीं चलेंगे। সিম্পলি যদি বলি যে আপনার যে আধুরি নলেজ যদি নিয়ে যান, আপনার তোক্কাতে এটা হেল্প হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম আপনি ফেল হওয়ার চান্সও থাকবে। তো আমি বলবো যে আমাদের এসটিপিজিটির যে রিকমেন্ডেশন বা এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার যে এক্সপিরিয়েন্স আমরা যদি দেখি, আমাদের এখন থেকে রিভিশন করা দরকার। বিকজ আমাদের কোশ্চেনের 60% মেনলি ডোমিনেট করছে ফ্যাকচুয়াল ইনফরমেশন, ইয়ার, টাইপ, দেন পার্সনের নাম, থিঙ্কারের নাম, দেন বলতে গেলে স্টেটমেন্ট, মোস্ট ইম্পর্টেন্টলি স্টেটমেন্ট। সো দিস অল আর দ্য ফ্যাকচুয়াল জিনিস। কিন্তু এগুলা তো ফ্যাকচুয়াল জিনিসকে আপনি ইউটিলাইজ করার জন্য প্রপার ওয়েতে আপনাকে রিভিশন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। উইদাউট রিভিশন এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন থেকে আপনি রিভিশনের প্রতি ইকুয়াল ওয়েতে আপনি ধ্যান দেন। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট কোয়েশ্চেন সলভ। দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং, যে আপনি অনেকগুলো জিনিস পড়লেন কিন্তু আপনি বিফোর এক্সাম আপনি ভালো করে প্র্যাকটিস করেননি। দ্যাট মিনস ইউ আর নট প্রপারলি প্রিপেয়ার ইউর সেলফ। প্রিপারেশন তখনই আপনার প্রিপারেশন, অয়েল প্রিপারেশন আমরা বলবো, যখন আপনি অ্যাটলিস্ট এনাফ নাম্বার অফ কোয়েশ্চেন এক্সামটার পার্সপেক্টিভে আপনি সলভ করছেন বা সলভ করেছেন। দিস ইজ ভেরি মাচ বেসিক থিং, মানে ইম্পর্টেন্ট থিং, বেসিক থিং আপনি যাই বলুন। এটা আমাদের ভিডিওর আগে 1-2 মিনিটের মধ্যে আমি এটা বলে দিলাম। আজকে ভিডিওর মধ্যে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব মেনলি, আমি আজকে ভাবলাম যে প্রত্যেকটা দিন আমরা পিপিটির থ্রুতে ভিডিও করি বা আমরা ক্লাস শেয়ার করি। আজকে আমি ভাবলাম যে আমরা এই কনসেপচুয়াল যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে আমরা ওয়ান কাইন্ড অফ ফেস টু ফেস একটা ভিডিও বানাই, যেখানে আমরা দেখি অ্যাকচুয়ালি কীরকম হয় অ্যাকচুয়ালি ভিডিওটা। অ্যান্ড বিকজ আপকামিং সময়ে আমার একটা প্ল্যান আছে যে আমরা লাইভ কিছু ক্লাস অর্গানাইজ করবো। আরও কয়েকদিন যাক, যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমরা লাইভ সেশন অর্গানাইজ করব, যে থ্রুতে আমরা কোয়েশ্চেন সলভ করব। আপনাদের কাছে অপশন থাকবে, সো আমরা কমেন্ট বক্সে, এরকম একটা প্ল্যান আছে। সো অন দ্যাট পারপাসে আমি আজকে এই ভিডিওটা এই ওয়েতে করেছি। সো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি ছোট্ট করে আলোচনা করব, সেটা হলো আমাদের সিলেবাসে। আপনার যদি আমার হাতে সিলেবাস আছে, সিলেবাসে যদি দেখেন, আশা করি দেখা যাচ্ছে না, উল্টা করে দেখা যাচ্ছে, ঠিক উল্টা করে দেখা যাচ্ছে। বাট আমি আজকে যদি সিলেবাস দেখি, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিনস ইউনিট নাম্বার 6-এ একটা ইম্পর্টেন্ট পোর্শন আছে, যেটা পোর্শনটা হলো 5 নাম্বার যে পোর্শনটা, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, then Comptroller and Auditor General and Estimate Committee, as well as Public Accounts Committee. This 4 committee is there. That means 4 bodies is there. So I think this 4 body is so much important. At least আপনি এই বডিগুলোর থেকে আপনি এক থেকে not এক
2 থেকে 3টা কোয়েশ্চেন আপনি 100% এক্সামের মধ্যে ইউ উইল সি ফ্রম দিস পার্ট। এই পার্টটা থেকে আপনি অ্যাটলিস্ট 3-4টা কোয়েশ্চেন আপনি এক্সামে পেয়ে যাবেন। সো আজকে আমি প্রথমে শুরু করব কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল থেকে। দেখুন আমাদের কাছে নোটসও আছে আমাদের, কিন্তু আমি ভাবলাম যে আজকে পিপিটি থ্রুতে না করে আমরা এই ভিডিওটা বা এই কিয়েটা আমরা কিয়ের থ্রুতে করি, মানে ফেস টু ফেস করি। সো আমরা যদি প্রথমে যদি বলি যে আমরা শুরু করছি, প্রথমে যে জিনিসটা থেকে আমরা শুরু করব, প্রথমে আমরা কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল থেকে শুরু করবো, সিএজি। সো ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস যদি আমরা যদি বলি সিএজি, অ্যাকচুয়ালি সিএজির যে প্রসেস কি বা কিসের থ্রুতে আমরা এগুলো মেনশন করা আছে, তো আমরা যদি বলি সিএজি ইট ইজ ওয়ান কাইন্ড অফ কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ বা কনস্টিটিউশনাল বডি বলতে পারেন বা কনস্টিটিউশনাল অথরিটি বলতে পারেন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 148 নাম্বার আর্টিকেলে সিএজি সম্পর্কে বলা হয়েছে। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের প্রথমে বুঝতে হবে, অ্যাকচুয়ালি সিএজি তার কাজ আসলে কি। সিএজি মেনলি যে কাজটা করে থাকে সেটা হলো অডিট করার কাজ করে থাকে আমাদের সেন্ট্রাল লেভেলে এবং স্টেট লেভেলে যে আমাদের ফান্ডগুলো আছে, এই ফান্ডগুলোর মেনলি তারা অডিট করে থাকে। সিএজি যদি বলি, সিএজিকে অ্যাপয়েন্টমেন্ট কে করে, সিএজিকে অ্যাপয়েন্ট করে আমাদের প্রেসিডেন্ট। দেখুন কিছু ফ্যাকচুয়াল জিনিসও আছে এখানে, যেরকম আমি প্রথম বললাম যে কত নম্বর আর্টিকেলে সিএজি সম্পর্কে মেনশন করা আছে, অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল সম্পর্কে মেনশন করা আছে। দিস আর দ্য ফ্যাকচুয়াল জিনিস। অ্যাজ ওয়েল এজ কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেলকে কে অ্যাপয়েন্টমেন্ট করে, দ্যাট ইজ আনাদার ফ্যাকচুয়াল জিনিস, যে প্রেসিডেন্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে। দেন আমি বললাম সিএজি মেনলি কি বিষয়, মেনলি তাদের রেসপন্সিবিলিটি আসলে কি। সো সিএজি তাদের রেসপন্সিবিলিটি হলো মেনলি দে আর ডিলিং দ্য অডিট প্রসেস। এখন অডিট কার কার করে তারা, দ্যাট মিনস ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ আমাদের যে স্টেট লেজিসলেটিভ এবং পার্লামেন্ট যে তাদের ফান্ড আছে ইউনিয়ন গভর্নমেন্টের, দেন স্টেট গভর্নমেন্টের যে ফান্ডগুলো আছে, এই ফান্ডগুলোকে তারা অডিট করে। অ্যাজ ওয়েল এজ তারা এর বাইরেও অনেকগুলো অর্গানাইজেশনের, সেমি গভর্নমেন্টাল অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন অটোনোমাস বডিরও তারা অডিট করে থাকে। লাইক আমরা যদি বলি লাইক ওএনজিসির কথা বলতে পারি, ডিফেন্সের কথা বলতে পারি, যে ডিফেন্সের মধ্যে নেভি, যে এর বাইরেও যে অনেকগুলো যে অর্গানাইজেশন, সেমি গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এই সবগুলোর অনেকগুলো প্রাইভেট সেক্টরে, যেখানে যদি তাদের কোনো স্পেশাল রিকমেন্ডেশন থাকে, তাহলে অনেকগুলো প্রাইভেট সেক্টরেও তারা যে মেনলি তারা কি করে থাকে, অডিট করে থাকে অ্যাকাউন্ট। ওকে, এই সিএজির যদি আমি আরেকটা জিনিস যদি বলি, সিএজি মেনলি আমি বললাম সিএজি মেনলি মেনশন আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 148 এবং সিএজিকে মেনলি অ্যাপয়েন্ট করা আমাদের প্রেসিডেন্ট। দেন আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো সিএজির যে টাইম পিরিয়ড, অর্থাৎ মেয়াদ আসলে কতটুক। আমি যদি বলি সিএজি তাদের যে মেয়াদ বা তাদের যে 10 ইয়ার, দ্যাট ইজ দ্য 6 ইয়ার। নর্মালি দেয়ার অ্যাপয়েন্টমেন্ট ফর 6 ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্স টু ম্যাক্স 65 ইয়ার, উইচ ওয়ান ইজ ফার্স্ট। অর্থাৎ যদি বলি তাদের 10 ইয়ার, তাদের সময়টা হলো 6 ইয়ার এবং 65 ইয়ার্স, যেটাই ফার্স্টে হয়। তো এখন যেটা ফার্স্টে মিনস হোয়াট, মিনস দ্যাট কেউ যদি ব্যক্তি, কোনো একজন ব্যক্তি যদি তার বয়স যখন 62 ইয়ার্স তিনি অ্যাপয়েন্ট হলো বাই দ্য প্রেসিডেন্ট অ্যাজ এ সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল হিসেবে তিনি 62 ইয়ারে তিনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আফটার 3 ইয়ার্স when he will become the 65 ইয়ার্স, কিন্তু তার কিন্তু আমরা যদি বলি 10 ইয়ার 6 ইয়ার, কিন্তু 6 ইয়ার কমপ্লিট হয়নি, তার যদি 62 ইয়ার অ্যাপয়েন্টমেন্ট হলো, 65 ইয়ার হলো, অর্থাৎ 3 বছর পরে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে, যেটা আগে হয়। কারণ আমরা যদি 6 ইয়ার যদি 10 ইয়ার যদি আমরা ধরি, তাহলে কোনো ব্যক্তি যদি 62 ইয়ারে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তাহলে 6 ইয়ার যদি বলি 68 ইয়ার হলে তিনি রিটায়ারমেন্টে আসবে। কিন্তু ওইখানে ম্যাক্স কতটুক ধরা আছে 65 ইয়ার। দ্যাট মিনস কোনো ব্যক্তি যদি 62 ইয়ারে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, আফটার 3 ইয়ার যখন তিনি 65 ইয়ার হয়ে যাবে, তাকে রিটায়ারমেন্ট নিতে হবে। সো এত কিছু বলার কারণ হলো আপনাদের জিনিসগুলো বোঝার জন্য, বাট সিম্পলি আপনি বলতে পারেন 6 ইয়ার অ্যান্ড ম্যাক্স টু ম্যাক্স 65 ইয়ার, যেটা আগে হয়। সো দিস অল আর দ্য ফ্যাকচুয়াল জিনিস। এবার আমি আপনাদেরকে আরও কয়েকটা জিনিস যদি বলি, সিএজি মেনলি অডিট করে কি, গভর্নমেন্ট অন কোম্পানির অডিট করে। দেন সিএজি অ্যাপয়েন্ট, এটা তো আমি বললাম 6 ইয়ার। দেন সিএজির সম্পর্কে আর কিছু বলে, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি সিএজি সম্পর্কে মিস করেছি, যে সিএজিকে কি বলা হয়, গার্জিয়ান অফ পাবলিক পার্স। অর্থাৎ আমাদের যে পাবলিক পার্স, দ্যাট মিনস আমরা যে ট্যাক্সের থ্রুতে যেটা প্রোভাইড করছি বা ট্যাক্সের থ্রুতে যেটা আমরা দিচ্ছি, এই যে ট্যাক্সগুলোকে দেখাশোনা করা, ভালোভাবে ইউটিলাইজ হচ্ছে কি হচ্ছে না,
ভালোভাবে গভর্নমেন্ট এই জিনিসগুলোকে কি ইমপ্লিমেন্ট করছে কি করছে না, বা যে টাকাগুলো তাদের কাছে আছে অ্যাজ এ ফান্ড এগুলো কি প্রপার ওয়েতে খরচ করছে কি করছে না, এই জিনিসগুলো মেনলি দেখাশোনার দায়িত্ব হলো সিএজি। অর্থাৎ সিএজিকে কি বলা হয়, গার্জিয়ান অফ পাবলিক পার্স। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড আপনারা আসতে পারে যে কোন অর্গানাইজেশনকে বা কোন বডিকে বা কোন অথরিটিকে আমরা যে গার্জিয়ান অফ পাবলিক পার্টস বলে থাকি। তো এখানে রাইট অ্যান্সার কি হবে, সিএজি। চলুন এবার আমরা সিএজির ফাংশনটাকে আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যদি দেখি, আমাদের তিনটা মেজরলি ফান্ড আমাদের কাছে আছে। একটা হলো কনসোলিডেটেড ফান্ড, একটা হলো আপনার কন্টিনজেন্সি ফান্ড, আর একটা হলো পাবলিক অ্যাকাউন্ট। এই তিনটা ফান্ড মেনলি গভর্নমেন্টের হাতে থাকে বা আমাদের কাছে থাকে। সো এখানে যদি বলি যে কনসোলিডেটেড ফান্ড, আমি বললাম কি কি তিনটা ফান্ড, একটা হলো কনসোলিডেটেড ফান্ড। এই তিনোটা ফান্ডকে কিন্তু গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট, দ্যাট মিনস সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এই তিনোটা ফান্ডকে কিন্তু আমাদের সিএজি কিন্তু কি করে থাকে, তারা অডিট করে থাকে। তিনটা ফান্ডের নাম কি, কনসোলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট। দিস থ্রি ফান্ড audited by the CAG. Now its question is that to understand separately the meaning of each fund. Like the first fund, consolidated fund. Now question is that what is the meaning of consolidated fund? Consolidated fund এর মানে আসলে কি? Consolidated fund, I think এখানে অনেকগুলো টেকনিক্যাল টার্মস আছে। when you are discussing about that consolidated fund through the book, then you will get some technical terms. আপনি অনেকগুলো টেকনিক্যাল টার্মস পেয়ে যাবেন। বাট আমি টেকনিক্যাল টার্মসে না গিয়ে উই আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড থ্রু দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা যে ট্যাক্সগুলো সাবমিট করছি, লাইক আমি আজকে কি আমার কাছে যে পেন আছে, ওকে, টেক দ্য পেন, লাইক পেন, ওকে, আমার কাছে কিতাব আছে, বই আছে, ওকে, টেক দ্য এক্সাম্পল বই। দেন এইসব জিনিসগুলো যে আমরা যে বাই করছি, ঠিক, বা আমার কাছে এখানে একটা হেডফোন আছে। সো আমরা এই যে হেডফোনটা, আমরা এই যে জিনিসগুলো যে বাই করছি, এখানে আমরা প্রতিনিয়ত কি দিচ্ছি, ট্যাক্স আমরা দিচ্ছি, ফাইন। অ্যান্ড নট অনলি দ্যাট, ভেরিয়াস ওয়েতে আমরা কি প্রোভাইড করছি, ট্যাক্স প্রোভাইড করছি। এই যে ট্যাক্সগুলো যে ফান্ডে গিয়ে জমা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। এই কারণে এটাকে কি বলা হয়, যে এই কারণে মেনলি কেন বলা হচ্ছে যে কি সিএজি ইজ দ্য গার্জিয়ান অফ পাবলিক পার্স। কারণ কনসোলিডেটেড ফান্ডের মধ্যে যে টাকাটা জমা হচ্ছে, যে ফান্ডটা আছে, this fund it is totally provided by the common people in forms of tax. অর্থাৎ গভর্নমেন্ট যে মানুষ থেকে যে ট্যাক্সটা নিচ্ছে, এই ট্যাক্সটা যেখানে তারা একটা বা যে জায়গাতে মেনলি কি করা আছে সেটাকে আমরা বলি কনসোলিডেটেড ফান্ড। সেকেন্ড একটা ফান্ড আছে যেটাকে বলি কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড যদি বলি, কন্টিনজেন্সি ফান্ড হলো নাথিং, দেয়ার ইজ এ টেকনিক্যাল ওয়ার্ড, বাট আমরা যদি সিম্পলি যদি বলি কন্টিনজেন্সি ফান্ড মানে কি, কন্টিনজেন্সি ফান্ড ইটস মিনস দ্যাট ইমার্জেন্সি ফান্ড। অর্থাৎ আমাদের দেশের মধ্যে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন এসে পড়ে, এনি কাইন্ড অফ ইমার্জেন্সি সিচুয়েশন যদি এসে পড়ে, সেই ক্ষেত্রে আমাদের কন্টিনজেন্সি ফান্ড থেকে আমরা টাকা ইউজ করি গভর্নমেন্ট, ওকে। অ্যান্ড নাও কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনসোলিডেটেড ফান্ড এবং কন্টিনজেন্সি ফান্ড। এই যে দুইটা ফান্ডের কথা আমি অলরেডি বললাম, একটা কনসোলিডেটেড ফান্ড, একটা কন্টিনজেন্সি ফান্ড, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, আশা করি আপনার মিনিংটা বুঝতে পারলেন। কন্টিনজেন্সি ফান্ড মিনস ইমার্জেন্সি ফান্ড, যেটা আমাদের মেনলি ইমার্জেন্সি, এনি কাইন্ড অফ ইমার্জেন্সি সিচুয়েশনে উই আর ইউজিং দিস ফান্ড টু ম্যানেজ দিস সিচুয়েশন। And another side, consolidated fund means that the revenue, that means the tax which provide by the common people, যে আমরা কমন মানুষরা যে ট্যাক্সটা প্রোভাইড করছি গভর্নমেন্টটা, ওইটা আপনার কনসোলিডেটেড ফান্ডে জমা হচ্ছে। আর কন্টিনজেন্সি ফান্ড মিনস ইট ইজ দ্য ইমার্জেন্সি ফান্ড, আর ইট ইজ ইউজ only during the emergency condition. Now question is that what is the difference between consolidated fund and contingency fund? Consolidated fund হলো আপনার কনসোলিডেটেড ফান্ড থেকে যদি আপনার কোনো যদি টাকা যদি নিতে হয়, গভর্নমেন্ট যদি চায় যে আমি কনসোলিডেটেড ফান্ড থেকে কোনো টাকা খরচ করব, সো দ্যাট টাইম দ্য প্রায়র পারমিশন অর প্রায়র রিকমেন্ডেশন অর লাইক রিকমেন্ডেশন না, দ্যাট মিনস প্রায়র পারমিশন বলা যায়, যে ইট ইজ নিডেড, যে পার্লামেন্টে আপনাকে প্রায়র অ্যাপ্রুভেল ইজ লাইক নিডেড। অর্থাৎ আপনি যদি কনসোলিডেটেড ফান্ড থেকে কোনো টাকা যদি আপনি যদি ইউজ করতে চান, দেন ইউ নিড টু অ্যাপ্রুভেল ফ্রম দ্য পার্লামেন্ট, সিম্পল। বাট কন্টিনজেন্সি ফান্ডে কিন্তু আপনার প্রায়র পারমিশনের দরকার হয় না,
simply, okay? Contingency fund, there have no need to take the prior permission because it is only used during the emergency condition. তো emergency condition ধরি না আমরা emergency condition ইউজ করার জন্য আমরা prior permission দরকার হবে পার্লামেন্টে। সো ইউ জাস্ট রিমেম্বার দ্যাট বেসিক ডিফারেন্স দ্যাট কনসোলিডেটেড ফান্ড থেকে যদি আমার কোনো যদি ফান্ড যদি ইউজ করতে হয় দেন উই নিড টু টেক দ্য প্রায়র অ্যাপ্রুভেল অর পারমিশন, বাট কন্টিনজেন্সি ফান্ড থেকে আমার প্রায়র পারমিশনের দরকার হয় না। আশা করি আপনারা দুইটা ফান্ডকে আপনারা বুঝতে পারলেন। অ্যাজ ওয়েল এজ পাবলিক অ্যাকাউন্ট একটা আছে যেখানে টেনশনগুলো জমা হয় মানুষের, এগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের টাকা নয়, এগুলো অ্যাজ এ পিপলের টাকা, অ্যাজ এ ফর্ম অফ পেনশন, অ্যাজ এ ফর্ম অফ স্যালারি, অনেকগুলো অ্যাসপেক্টস আছে এখানে যেগুলো এখানে জমা হচ্ছে। সো এই তিনটা ফান্ডের অডিট কে করে থাকবে? এই অডিট করবে আপনার সিএজি। আশা করি সিএজির যে টোটাল এক্সপ্লেনেশন তাদের কাজ আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। এরকম কোনো পয়েন্ট যদি আমি দেখি এরকম কোনো পয়েন্ট কি বা আমি কি মিস করেছি কি করিনি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে সিএজির কাজের ক্ষেত্রে না, সিএজি অ্যাকচুয়ালি কী কাজ করছে যে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি মেনটেন করছে পার্লামেন্টে। অর্থাৎ গভর্নমেন্ট যে টাকাটা খরচ করছে সেটা কি প্রপার জায়গায় কি ইনভেস্ট হচ্ছে কি হচ্ছে না, প্রপার ওয়েতে কি খরচ করা হচ্ছে কি হচ্ছে না, সেটা দেখাশোনার কাজ কে করছে? সিএজি করছে। ইভেন সিএজি যে রিপোর্টটা সাবমিট করবে, ইভেন নাও কোয়েশ্চেন ইজ দ্যাট যে প্রত্যেকটা ইয়ারে যে সিএজি একটা রিপোর্ট তৈরি করবে যে পার্লামেন্টে যে কনসোলিডেটেড ফান্ড থেকে গভর্নমেন্ট এই টাকা খরচ করলো, দেন কন্টিনজেন্সি ফান্ড থেকে গভর্নমেন্ট এই টাকা খরচ করলো, বা পাবলিক পারমিশন ফান্ড বা পাবলিক ফান্ড থেকে যদি কোনো টাকা খরচ করে গভর্নমেন্ট এই টাকার থেকে এতটুকু টাকা খরচ করলো। সো এখানে যে প্রায়র পারমিশন যে জায়গাগুলো থেকে নিতে হবে, যেখানে আমি বললাম যে কনসোলিডেটেড ফান্ড থেকে খরচ করার জন্য প্রায়র পারমিশন দরকার, কন্টিনজেন্সি ফান্ড ইট ইজ ইমার্জেন্সি ফান্ড যেখানে ইমার্জেন্সি সিচুয়েশন এটা ইউজ করা হয়। সো এই যে তিনোটা ফান্ডকে অ্যানালাইসিস করা বা লাইক অডিট করার রেসপন্সিবিলিটি সিএজি। নাও কোয়েশ্চেন ইজ দ্যাট সিএজি যে রিপোর্টটা তৈরি করবে, দ্যাট মিনস আফটার দ্য অডিট তারা তো একটা রিপোর্ট তৈরি করবে। সো সিএজি যে রিপোর্টটা তৈরি করবে এই সিএজি রিপোর্টটা কোথায় সাবমিট করবে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিএজি যে রিপোর্টটা তৈরি করবে এটা কার কাছে সাবমিট করবে? আমি প্রথমেই বললাম, দেখুন একটু বাইরের থেকে সাউন্ড হচ্ছে বাট আমি ভিডিওটা স্টপ করবো না, কন্টিনিউ করবো। আপনারা যদি সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, বিকজ কিছুই করার নেই, ভিডিওটা আমি রাত্রেবেলা তৈরি করছি অ্যারাউন্ড নাও 10:30, সো আই থিঙ্ক ইটস নেসেসারি। সো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন সাউন্ডগুলোকে, এক্সট্রা সাউন্ডগুলোকে, ওকে? দেন দেখুন আমি একটু আগে বলেছি সিএজি মেনলি অডিট করে কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কনসোলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট ফান্ড তারা মেনলি অডিট করে থাকে। দেখুন যে ইউনিয়ন গভর্নমেন্ট দ্যাট মিনস সেন্ট্রাল গভর্নমেন্টের যে কন্টিনজেন্সি ফান্ড, তারপরে আপনার যদি বলি আমি কনসোলিডেটেড ফান্ড, পাবলিক ফান্ড, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অডিট করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্যাট ইজ পার্লামেন্টের যে অডিট করবে তারা এই যে ফান্ডগুলোর, এই যে এই ক্ষেত্রে তারা তার সিএজি বা অডিট রিপোর্ট তারা জমা করবে প্রেসিডেন্টের কাছে। আশা করি বুঝতে পারলেন যে যেটা তারা সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ডগুলো বা যে পার্লামেন্টে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউটেড ফান্ড, দেন কন্টিনজেন্সি ফান্ড, এই ক্ষেত্রে যখন ন্যাশনাল লেভেলে যেটা করছে তারা সেটা এই রিপোর্টটা তারা জমা করবে প্রেসিডেন্টের কাছে। বাট স্টেটের যখন তারা কনসোলিডেটেড ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্ট বাট স্টেটের যেটা তারা অডিট করবে সেই অডিট রিপোর্ট তারা জমা করবে গভর্নরের কাছে। স্টেটেরটা জমা করবে গভর্নরের কাছে আর সেন্ট্রালেরটা জমা করবে আপনার প্রেসিডেন্টের কাছে। আশা করি আপনারা এটা বুঝতে পারলেন। এবার প্রেসিডেন্টের কাছে যখন তারা এই যে অডিট রিপোর্ট জমা দিবে সিএজি, তখন প্রেসিডেন্ট সেই রিপোর্টটাকে পার্লামেন্টে পেশ করবে। সেম ওয়েতে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাছে যখন গভর্নরের কাছে যখন সিএজি তাদের অডিট রিপোর্ট জমা দেবে, স্টেট কনসোলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড এবং পাবলিক ফান্ডের যে অডিট রিপোর্ট যখন তারা জমা দেবে কার কাছে? গভর্নরের কাছে। গভর্নর তখন সেই অডিট রিপোর্টটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য বিধানসভাতে সেটা তারা, দ্যাট মিনস রাজ্য বিধানসভাতে গভর্নর এটা পেশ করবে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি বলছি, আমাদের এই সিলেবাসে একটা কমিটি আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। দেখুন আমি দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের কোনো ইনফরমেশন কি মিস গেল কি গেল না। অবভিয়াসলি দ্য সিএজি অ্যাকচুয়ালি কী করছে, সিএজি প্রমোটিং দ্য গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। আমি আগেই বললাম সিএজি ইজ ইন্ডিপেন্ডেন্ট, নট সাবজেক্ট টু এক্সিকিউট কন্ট্রোল ইন পারফরমেন্স অফ দ্য ডিউটিস, ওকে? সিএজি তারা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে এখানে বলা হচ্ছে।
and CAG as a powerful and very review that depend about any from the audit body. Okay, so I think there have nothing left. সবগুলা জিনিস আশা করি আমরা এখানে কভার করে নিয়েছি। CAG অডিট করবে গভর্নমেন্ট অ্যাকাউন্ট, তারপর আপনার অডিট অ্যাকাউন্ট গভর্নমেন্ট কোম্পানিজ, দ্যাট মিনস সেমি গভর্নমেন্ট কোম্পানিজ তারা লাইক অডিট করবে। CAG কে আমরা কি বলছি, দ্য লাইক গার্জিয়ান অফ পাবলিক পার্টস। দেখুন এই নোটসের মধ্যে সবগুলো জিনিস কিন্তু এখানে লেখা আছে। ওকে, নোটসের থেকে আমি কিন্তু আপনাদের অনেকগুলো জিনিস বলছি, ঠিক? বা আমি দেখুন, হিউম্যান মাইন্ড ইজ নট সো মাচ লাইক ক্যাপেবল যে আপনাদের সব কিছু বলে দেবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো, এমন কোনো জিনিস যদি আমি এখান থেকে যদি আমি মিসিং করি, আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওকে, সো আমি যদি বলি যে CAG, আই থিঙ্ক ইটস এনাফ CAG সম্পর্কে। আর CAG অডিট করে, আই থিঙ্ক CAG সম্পর্কে আপনাদের আর কোনো কিছু দরকার নেই। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি CAG সম্পর্কে আপনারা বলে দিই। এবার দেখুন, আপনারা যখন যে জিনিসটা পড়ছেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু স্টাডি উইথ দ্য হেল্প অফ ইন্টারলিঙ্ক। CAG পড়ার পরে আপনি যদি পাবলিক কমিটিটা যদি না পড়েন, আই থিঙ্ক আপনার পড়াটা ইনকমপ্লিট থাকবে। রিজন করে আমি এখন আলোচনা করছি। দেখুন আমাদের সিলেবাসে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সিলেবাস যদি দেখেন আমার হাতে সিলেবাসও আছে, সিলেবাসে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমাদের সিলেবাসে মেনশন করা আছে। দেখুন পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কি? এই যে CAG যে রিপোর্টটা তৈরি করলো বা অডিট রিপোর্টটা তৈরি করলো, যে কন্টিনজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, দেন কনসোলিডেটেড ফান্ড, এই বাইরেও যারা এর বাইরে অনেক কিছুর অডিট তারা করে, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এই তিনটা রিপোর্ট তারা প্রেসিডেন্টের কাছে জমা দেয় মেনলি, ঠিক? এই যে প্রেসিডেন্ট তারপরে এই যে রিপোর্টটাকে বা অডিট রিপোর্টটাকে প্রেসিডেন্ট কি করে, পার্লামেন্টে পেশ করে। এই যে যখন পার্লামেন্টে পেশ করবে, পার্লামেন্টে এটা উপস্থাপন করবে বাই দ্য প্রেসিডেন্ট, ওয়েন ইট ইজ প্রেজেন্ট বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য পার্লামেন্ট, আফটার দ্যাট পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্লেজ আ ভেরি ভাইটাল রোল। অর্থাৎ এটা সাবমিট করার পরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আলটিমেট রোলটা প্লে করবে। কি আলটিমেট রোল প্লে করবে? যে CAG যে রিপোর্টটা জমা করেছে, সেই রিপোর্টটাকে অ্যানালাইসিস করার দায়িত্ব হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির। প্রত্যেকটা জিনিসকে ইন্টারলিঙ্ক করে পড়ার চেষ্টা করবেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। উইচ রিপোর্ট সাবমিটেড বাই দ্য CAG to the president, and president proceed it or like present it to the parliament, and this report analysis, and this report mainly like see or overview by the public accounts committee. বুঝতে পারলেন? দেখুন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সাথে তাহলে CAG এর রিলেশনটা আপনারা বুঝতে পারলেন আশা করি। আমি আবার বলছি যে CAG কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে রিপোর্টটা জমা দেবে প্রেসিডেন্টকে, সে প্রেসিডেন্ট আফটার দ্যাট প্রেসিডেন্ট এটা সাবমিট করবে পার্লামেন্টে সাবমিট করার পরে যে অর্গানাইজেশন এই রিপোর্টটাকে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করবে, দেখবে, সে দায়িত্ব লোকার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সিলেবাস। ওকে, অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস কমিটির আমি দেখুন কিছু ফ্যাকচুয়াল জিনিস, কিছু কনসেপচুয়াল জিনিস, আমি ফার্স্ট ফ্যাকচুয়াল জিনিসগুলোকে আমি ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ইট ওয়াজ মেনলি ক্রিয়েটেড ইন দ্য ইয়ার 1921। 1921-এ ফার্স্ট টাইম এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিটাকে তৈরি করা হয়েছে আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, আপনারা সবাই জানেন। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু তৈরি করা হয়েছে। অ্যাজ ওয়েল এস আমরা যদি জানি আমাদের আরেকটা বডি আছে UPSC, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে 1927-এ তৈরি করা হয়েছে। আজকের যে UPSC এটা কিন্তু মানে আজকের এটার আপডেটেড করা হয়েছে, সরি, বাট UPSC এক্স্যাক্টলি ইট ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইয়ার 1926 আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অ্যান্ড অন দ্য সেম ওয়ে আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ওই অ্যাক্টের আন্ডারে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু তৈরি করা হয়েছিল 1921-এ। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেইন রেসপন্সিবিলিটি কি? টু রিভিউ দ্য অ্যান্ড ওভারলুক দ্য CAG অডিট রিপোর্ট। CAG যে অডিট রিপোর্টটা জমা দেবে, ইট ইজ রিভিউ বাই দ্য or like analysis or like overview by the Public Accounts Committee. I think it's clear, okay? And Public Accounts Committee, it was created in 1921, and Public Accounts Committee, it is mainly consist, that means Public Accounts Committee
যে অ্যাকচুয়ালি কতজন মেম্বার নিয়ে তৈরি হয়। সো 22 মেম্বার নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এখানে তো আমি লিখতে পারছি না, দেখুন 22 মেম্বার্স নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি হয়। 100% এক্সামে কোয়েশ্চেন আসতে পারে কবে তৈরি হয়েছে, কতজন মেম্বার্স আর দেয়ার। অ্যান্ড এই যে 22 মেম্বার্সের মধ্যে থেকে 15 মেম্বার ফ্রম লোকসভা অ্যান্ড 7 মেম্বার ফ্রম দ্য রাজ্যসভা। দিস ইজ ভেরি মাচ আনাদার ফ্যাকচুয়াল ইনফরমেশন যে এই যে 22 টোটাল মেম্বার্স অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, and out of these 22 members 15 member from the Lok Sabha and 7 member from the Rajya Sabha, okay, and they are appointed by the most important thing এতক্ষণ ধরে আমরা CAG বললাম না, CAG appointment by the president, but now question is that public accounts committee member 22 members are there, এই যে 22 members যারা আছে তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট কে করবে? দিস ইজ ভেরি বিগ কোয়েশ্চেন অর ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে লোকসভার স্পিকার। মনে রাখবেন, সামটাইমস উই আর কনফিউজিং উইথ দ্য প্রেসিডেন্ট, না প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্ট ইজ নট দ্য পার্সন হু অ্যাপয়েন্ট দেম, ওকে। লাইক পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে 22 মেম্বার্স, দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, নো? স্পিকার অফ দ্য লোকসভা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে। নাও আনাদার কোয়েশ্চেন ইজ দ্যাট আমরা যখন CAG, আমরা যখন একটা জিনিসের সাথে যদি আমরা রিলেট করে পড়ি, সামটাইম ইস মেক ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যাসপেক্টস, ওকে। লাইক বললাম কি CAG অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য প্রেসিডেন্ট, বাট পাবলিক অ্যাকাউন্টস কমিটি অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার। দেন CAG 10 years ইজ 6 year, বাট পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাদের 10 year মানে সময়কাল কত, তারা কতদিন পর্যন্ত তাদের পজিশন হোল্ড করতে পারবে? অনলি 1 year, only 1 year. This is very much important information. Their appointment only for the 1 year, okay. And most important thing যদি আমি দেখি আর কোনো কিছু মিস করলাম কি করলাম না, দেখুন another important thing is that out of this 22 member, that means the total member of public accounts committee, and out of this 22 member 15 members from the Lok Sabha and 7 member from the Rajya Sabha, fine. কিন্তু এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান, এই যে চেয়ারম্যান কে হবেন? নাও দিস ইজ আনাদার বিগ কোয়েশ্চেন। সো আপনারা সবসময় মনে রাখবেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান, হি ইজ অলওয়েজ অ্যাপয়েন্টেড ফ্রম দ্য অপোজিশন পলিটিক্যাল পার্টি। দিস ইজ আনাদার বিউটিফুল ফ্যাক্ট অ্যাবাউট দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। The public accounts committee, the head of public account committee, he is or she is appointed from the opposition political party. মনে রাখবেন আপনাদের কোশ্চেনে এভাবে আপনাদের মাথা, that means that they can make this way the question like that the chairman of the public accounts committee appointment from the ruling party. No, never. The public account committee chairman, he is or she is appointment from the opposition political party. This is another big important information. Minister and to keep the explanation present. I think they have nothing to left. Yes, CAG ensure the accountability, transparency in government spending. Government spending এর মধ্যে তারা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেবল তৈরি করে, যে লেজিসলেটিভ কিভাবে খরচ করে, সরি এক্সিকিউটিভ কোন জায়গায় কোন খাতে কত টাকা খরচ করছে, সেটাকে অ্যাকাউন্টেবল বানানোর ক্ষেত্রে CAG একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যান্ড CAG মেনলি কি করে? CAG লেট appropriation account and financial account submitted to the CAG, okay. So it is examine the appropriation accounts or finance account, CAG is called the minister, no? Then আমরা যদি বলি আর কি আছে এই জায়গাতে, আমি চেক করছি যে কোনো জায়গায় কি আমি মিস করলাম। বাই দ্য পার্লামেন্ট প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ তো গেল, দেন আর কি আছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে পার্লামেন্টারি ওভারভিউ, ফিজিক্যাল ডিসিপ্লিন মেনটেন করে তারা, অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি তারা মেনটেন করে, দিস ইজ ফাইন। দেন তারপরে যদি দেখি আর কি আছে, সিম্পলি দ্যাট মিনস CAG মেনলি এক্সামিন, যে এখানে আমরা যদি বলি ফাংশন অফ CAG এর ক্ষেত্রে আমি এখানে যে নোটসটা আমি বানিয়েছি, এক্সামিন দ্য অডিট রিপোর্ট অফ দ্য কন্ট্রোলার অডিটরি জেনারেলের যে রিপোর্ট আমি ইনিশিয়াল টাইমে বলেছি, অ্যান্ড এনশিওর দ্য পাবলিক মানি ইজ স্পেন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিসিশন অফ পার্লামেন্ট। অবভিয়াসলি তারা মেনলি এটা এনশিওর করে যে পার্লামেন্টে যে ডিসিশন নেওয়া হয়েছে ওই ডিসিশন অনুসারে আমাদের টাকা খরচ হয়েছে কি হয়নি, দে আর মেনলি ওভারভিউ দিস কাইন্ড অফ থিং অর এনশিওর, and then investigate the case of waste, loss, and then in government spending, and scrutinizing the appropriation accounts and ensure funds are used for
স্যাংশন পারপাস, দ্যাট মিনস যে স্যাংশনে যত টাকা খরচ করা হয়েছে ওই টাকাটা ঠিকঠাকভাবে ইউজ হয়েছে, ইউটিলাইজ হয়েছে বা হয়নি, এই জিনিসগুলো আলটিমেটলি দেখে। ওকে, দেন সাবমিট রিপোর্ট টু দ্য পার্লামেন্ট উইথ ইটস ফাইন্ডিং অ্যান্ড রিকমেন্ডেশন। অবভিয়াসলি ফাইনালি কী করে তারা মেনলি যারা যে জিনিসগুলো ফাইন্ড আউট করেছে ওই ফাইন্ড আউটগুলোকে তারা পার্লামেন্টে আবার পেস্ট করে দেয় এবং কিছু রিকমেন্ডেশন দেয় যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট, এই জায়গাগুলোতে এই জিনিসগুলো দরকার। সো আই থিঙ্ক দিস ইজ দ্য আলটিমেটলি এক্সপ্লেনেশন। আমি ভিডিওটা অনেক বড়, অলরেডি 30 মিনিটস হয়ে গেছে। সো আমি নেক্সট ভিডিওর মধ্যে, অন্য একটা ভিডিওর মধ্যে আমি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং এস্টিমেট কমিটি এই দুইটা জিনিস কভার করব। আজকের জন্য আমরা মেনলি আলোচনা করেছি, উই আর মেনলি ডিসকাসড অ্যাবাউট দ্য CAG and another one is Public Accounts Committee, and this committee is very much important as well as they have relation between them because the audit report of CAG, it is submitted to the president and president submit to parliament, and after that this report, that means the submitted report by the CAG, this report mainly analysis or overview or by the পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি মেনলি এই রিপোর্টটাকে তারা অ্যানালাইজ করে, এবার তারা তাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে পার্লামেন্টের কাছে সাবমিট করে, ইভেন তারা এটা চেক করে যে অ্যাকচুয়ালি তারা যে পার্লামেন্টে যে ডিসিশন হয়েছে, যে ফান্ডে যত টাকা অ্যালোটেড করা হয়েছে, দিস ফান্ড ইজ টোটালি প্রপারলি ইউজ ফর দ্যাট পারপাস, যে এটা এনশিওর করে, এটা দেখে, বাট দেন রিকমেন্ডেশন সাবমিট করে। আই থিঙ্ক দিস ইজ দ্য এনাফ ইনফরমেশন ফর দিস এক্সাম পার্সপেক্টিভ। ওকে, সো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন। আপনাদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন আমরা ভিডিও আনার চেষ্টা করছি, অ্যাটলিস্ট একটা ভিডিও, যেটার থ্রুতে আমরা কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আজকে যেরকম একটা ইন্টারেক্টিভ সেশন, দেন অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট ওয়েতে আমরা চেষ্টা করব। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমি চেষ্টা করব আগামী কিছু দিন পরে আমরা একটা লাইভ সেশনের থ্রুতে আমরা কোয়েশ্চেন সলভ করতে। আই থিঙ্ক লাইভ সেশনে যখন আমরা কোয়েশ্চেন সলভ করব, আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ ইন্টারেক্টিভ হবে, যেখানে আপনাদের ডাইরেক্ট কোয়েশ্চেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা আমরা নিতে পারবো, অ্যাজ ওয়েল এজ উই উইল সলভ দ্য ডাউটস অফ দ্য স্টুডেন্টস। আই থিঙ্ক দিস উইল বি দ্য বেস্ট ওয়ে। ওকে, আমরা ট্রাই করবো অর্গানাইজ করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।